আর সারা পৃথিবীতে এই তবলিগ ছড়িয়ে পড়লো, কারণ তবলিগি কোর্স খুব শর্ট কোর্স। সারা জীবন ধরে হারাম খান, সুদ খান, ঘুষ খান, আর জুলম অত্যাচার করেন, সব করার পরে শেষ জীবনে বুড়ো হওয়ার পরে যদি দু চারটা চিল্লা চলে যান তো কদমে কদমে কোটি কোটি নেকি, আর যার ফলে খুব শর্ট পথে জান্নাত। বুঝতে পেরেছেন? এই বয়ান যেহেতু শোনানো হয়, সুতরাং যাবে না কেন? বড় বড় অফিসাররা, বড় বড় সুদখোররা, বড় বড় যারা হারাম টারাম খেয়েছে, তারা তাড়াতাড়ি করে গিয়ে জড়িয়ে পড়ে সেই মযহাবে, সেই ধর্মে। তো এই স্বপ্নের ধর্মের শুরু হচ্ছে স্বপ্ন। ইলিয়াস সাহেব স্বপ্ন দেখলেন যে যাও ইলিয়াস, এখানে আর বসে থেকো না, মদিনা বসে থেকে ইবাদত বন্দী করলে হবে না, যাও ভারতে গিয়ে তবলিগ শুরু করো। আর তবলিগ কেমন করে করতে হবে? 40 দিনের জন্য বেরোতে হবে, 3 দিনে বেরোতে হবে, আরো কিসে বেরোয়? 7 দিনে বেরোতে হবে, আর 10 দিনে, আর 4 মাসে। জি, জীবন চিল্লা। জি, এসব চিল্লার একটা বই এসছে তাদের, হয়তো কোনো সময় সেই বইটা নিয়ে এসে আবার শোনানো হবে। তাদের পুরো তরিকা বর্ণনা করা হয়েছে 6 উসুল বর্ণনা করার পরে। তো আজকে আর সেদিকে যাচ্ছি না। এই তবলিগি চিল্লার শিক্ষা তাহলে তারা হাসিল করলো কোন ধর্ম থেকে? ইসলামের যে 4টি উৎস, সেখান থেকে নয়, কোরআন থেকেও নয়, হাদিস থেকেও নয়, ইজমা থেকেও নয়, আর কিয়াস থেকেও নয়, থেকে স্বপ্ন থেকে। বুঝতে পারলেন? জি। এখন আসেন দ্বিতীয় স্বপ্ন শোনায় আপনাদেরকে। দ্বিতীয় স্বপ্ন শোনায় আপনাদেরকে ফাজাইল দুরূদ থেকে। বলছেন প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, হযরত জামি রহমতুল্লাহ আলাইহিকে মদিনায় যাইতে নিষেধ করার ইচ্ছা। হযরত জামি যে পারস্য দেশের এক বিদাতি ছিল, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, মদিনা আসবে না তুমি, মক্কা এসে হজ করতে, মদিনা আসবে না তুমি, মদিনা আসবে না তুমি। সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। কিভাবে? স্বপ্ন যোগে। আমিরকে, মদিনা মক্কার গভর্নরকে স্বপ্ন দেখিয়ে, মক্কার গভর্নরকে, আমিরকে স্বপ্ন দেখিয়ে, স্বপ্নের ধর্ম। আর তার প্রতি আমলও করছে সে আমির। বলছে এই ফাজাইল কিতাব সমূহ লিখিবার জামানায় তারপরে তিনি যে শিরকি কবিতাগুলি লিখেছেন, এর লেখক সম্পর্কে বলে দিই। ফাজাইল আমলের লেখক কে? জাকারিয়া সাহেব। জাকারিয়া সাহেব ইলিয়াস সাহেবের খাস শিষ্য শাগির্দ মুরিদ। তো জাকারিয়া সাহেব এই খেদমত করেছেন যে ইলিয়াস সাহেব যে জামাতকে তৈরি করে গেলেন, তবলিগ জামাত প্রবর্তন করে গেলেন, তৈরি করে গেলেন, সেই জামাতের কিছু কোর্স হওয়া উচিত। সেই কোর্স সিলেবাস তৈরি করে দিয়ে, সেই সিলেবাসে আকীদাও নেই, আর মাসলা মাসাইল আহকামও নেই, সেই সিলেবাসে আছে শুধু ফজিলত আর ফজিলত, কি করলে কত নেকি পাবেন, বাস। সেটা কিছু কোরআনের আয়াতও আছে, কিছু সহি হাদিসও আছে, কিছু জাল হাদিস, জয়ীফ হাদিস আছে, কিছু জাল মিথ্যা হাদিস আছে, আর কিছু কিসসা কাহিনী, স্বপ্ন আছে, আর বহু শিরকিয়া শিরক বিদআত আছে। এই সবগুলি মিলে হচ্ছে ফাজাইল আমল। আর বলতে হবে কি? ফাজাইল আমলের খোলাসা বললাম যে কোরআনের আয়াতও আছে, সহি হাদিসও আছে, জয়ীফ হাদিসও আছে, জাল হাদিসও আছে, কিসসা কাহিনীও আছে, স্বপ্নও আছে, আর শিরক বিদআতও আছে। জি। আর ইনশাআল্লাহ তাআলা সবগুলি দেখতে পাবেন এই ফাজাইল আমলে। তো যখন ফাজাইল আমলের ফাজাইলে দুরুদ লিখার ইচ্ছা করলেন জাকারিয়া সাহেব, তখন খুব বেশি স্বপ্ন দেখতে লাগলেন। এমনি তো স্বপ্ন দেখেন, কিন্তু খুব বেশি স্বপ্ন দেখতে লাগলেন। আর বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই স্বপ্ন যোগে সাক্ষাৎ করছেন, তখনই বলছেন যে হে জাকারিয়া, যখনই ফাজাইলে দুরুদ লিখবে অবশ্যই কবিতা লিখবে। আল্লাহর নবী যে কত কবিতা ভালোবাসতেন, কত যে কবিতা ভালোবাসতেন, কোরআন হাদিস চাইতো নাকি ভালোবাসতেন আল্লাহ পাক ভালো জানে। বিদাতীদের কথা যে হে ইলিয়াস, হে জাকারিয়া, যখনই তুমি ফাজাইলে দুরুদ লিখবে, কি লিখবে? অবশ্যই কবিতা লিখবে। অথচ কবিতা সম্পর্কে আর কবিদের সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন শুনবেন? একটু শোনাই দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুআরার শেষ দিকে, শেষ আয়াত, 3-4টি আয়াত শেষ দিকে আল্লাহ বলছেন ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন। কবিগণ বা কবিরা যারা কাব্য রচনাকারী, ইয়াত্তাবিউহুমুল গাউন, তাদের অনুসরণ করে পথভ্রষ্টরা। মানে তারা কত পথভ্রষ্ট যে তাদের অনুসারীরা পথভ্রষ্ট। বুঝতে পারলেন? কবিরা কি করে? ইয়াত্তাবিউহুমুল গাউন, তাদের অনুসরণকারীরা হচ্ছে আল গাউন, পথভ্রষ্ট, গুমরাহ।
আল্লাহ বলছেন কেন জানো? আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, তুমি কি কোনোদিন দেখোনি কোনো কবিকে যে কবি রাস্তা রাস্তায় আর মাঠে মাঠে আর বিভিন্ন উপত্যকায় পাহাড় পর্বতে আর নদীর কিনারা কিনারায় পাগলের মতো ঘুরে বেড়ায়? নদীর একটা দৃশ্য দেখলো আর এই পানি বয়ে যাচ্ছে খল খল করে, একটা কবিতা রচনা করে দিল। পাহাড়ের একটা দৃশ্য দেখলো, পর্বতের একটা দৃশ্য দেখলো, বৃষ্টির একটা দৃশ্য দেখলো, মুষলধারে বৃষ্টির কাব্য রচনা করে দিল। হ্যাঁ, আমাদের ছোট নদী আঁকে বাঁকে চলে, আছে না? হ্যাঁ, তো এইরকম হচ্ছে কবিরা। আল্লাহ বলছেন আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, দেখলো একটি সুন্দরী যুবতীকে দেখলো, দেখার পরে এত ভালো লাগলো, তার মাথার চুল থেকে পা পর্যন্ত কোনখান কি তিলকে তাল করে সাজিয়ে দিল কবিতায়। এগুলি করে না কবিরা? তাই করে। গানে কি পান? গানে তো এগুলি পান। হ্যাঁ, ওর চুল কত সুন্দর, তার মাথা কত সুন্দর, তার নাকটা কত সুন্দর, তার পাগুলি কত সুন্দর, এগুলি তো থাকে গানে। আল্লাহ বলছেন যে প্রত্যেক উপত্যকা, আলাম তার আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন, প্রত্যেক উপত্যকা মাঠে মাঠে ইয়াহিমুন, পাগলের মতো ঘুরে বেড়ায়। আর কি করে তারা? ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, আর কবিরা এমন এমন ভালো কথাও বলে কিন্তু ভালো আমল করে না। তারা কথা বলে একরকম আর করে আর একরকম, হয় লম্পট তারা, কিন্তু অনেক সময় ভালো ভালো কথাও বলে। ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলছে তবে অল্প কিছু লোক আছে যারা ঈমানদার, এরকম শিরকলা নাই, এরকম শিরকলা নাই, ঈমানদার। সাহাবায়ে কেরামদের মধ্যে দুই একজন সাহাবী হাসান বিন সাবিত ছিলেন, যেমন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবিতার দ্বারা ইসলামের জিহাদ করতেন, তিনি কাফেরদের উপর আঘাত করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসান বিন সাবিত, এই কাফেররা আমার কুৎসা গায়, আমার পরিবারের কুৎসা গায়, মুসলিম নারীদের কুৎসা গায়, তুমি এদের জবাব দাও। জি, জবাব দিতেন ইসলামের পক্ষ থেকে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং তারা সৎকর্মশীল, বেনামাজি কবি নয়, মুশরিক কবর পূজারী মাজারপন্থী পীরপন্থী কবি নয়। ওয়া আমিলুস সালিহাত ওয়া যাকারুল্লাহ কাসীরা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, রাসূলকে স্মরণ করে না, শিরক করে না। আর এখানে আছে রাসূল তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম জামাহজুরি বারাউন, হে আল্লাহর নবী আপনি মেহেরবানি পূর্বক একটু দয়া ও রহমের দৃষ্টি নিক্ষেপ করুন। কার কাছে চাইছে রহমত? রাসূলের কাছে। তাহলে এরা হলো ইল্লাল্লাযীনা আমানু না আশরাকু ওয়া আমিলুস সালিহাত না সাইয়্যাত ওয়া যাকারুল্লাহ, আল্লাহর জিকির করলো না যাকারুন নবী। দেখলেন, আল্লাহ বলছেন ওই রকম কবিদের কথা যারা ইসলামিক কবি, মুসলিম কবি, যারা ইসলামের খেদমত করেছে, জিহাদ করেছে, যাকারুল্লাহ কাসীরা, আল্লাহকে খুব বেশি বেশি স্মরণ করেছে। ওয়ান্তাসারু মিন বাদি মা যুলিমু, তাদের উপর জুলম অত্যাচার হওয়ার পরে তারা প্রতিশোধ নিয়েছে ইসলামের কাব্য রচনা করে, তারা কবিতার দ্বারা তারা প্রতিশোধ নিয়েছে কাফেরদের কাছ থেকে। তো দেখেন স্বপ্নের ধর্মের কথা, দেখেন কি স্বপ্ন দেখছেন জাকারিয়া সাহেব। বলছেন যে এই ফাজাইলের কিতাব সমূহ লিখিবার জামানায় এই অধম স্বয়ং অথবা কোনো সময় অন্য বন্ধুদের কিছু কিছু স্বপ্ন, একবার স্বপ্ন না, নিজেও এবং অন্যান্য বন্ধু বান্ধবরা স্বপ্ন দেখছেন, এবং সুসংবাদ হাসিল হইয়াছে। সুসংবাদ হাসিল হয়েছে মানে স্বপ্নের মাধ্যমে সুসংবাদ হাসিল হয়েছে। কেমন করে জানলেন যে সুসংবাদ? কারণ স্বপ্ন তিন প্রকার হতে পারে। আপনি সারাদিন খেয়াল করছেন কি লিখবো, তখন শয়তান আসছে, আসার পরে বলছে যে কিস্সা লিখো, না ওই লিখো, কাসিদা লিখো, কবিতা লিখো। আর কবিতা কোনটি? ওই জামি সাহেবের সিরকি কবিতা। শয়তান এসে, ইবলিস শয়তান হয়তো আপনাকে শিরকের দিকে নিয়ে যাচ্ছে, শয়তান এদেরকে নিয়ে খেলা করেছে। ইবলিস শয়তান তাদেরকে এমন খেলা করেছে যে এত বড় বড় আলেম হওয়া সত্ত্বেও তাদেরকে শিরকে ডুবিয়ে দিয়েছে। বহুদিনের খেদমতের সাথে সাথে তাদেরকে শিরকে ডুবিয়ে দিয়ে একবার জাহান্নামের রাস্তায় নিয়ে চলে গেছে। বড় আফসোসের কথা। তাদের খেদমত অবশ্যই কিছু আছে, কিন্তু শিরক দিয়ে সমস্ত খেদমতকে ধ্বংস করে দিয়েছে ইবলিস শয়তান। বলছেন যে কিছু স্বপ্ন এবং সুসংবাদ হাসিল হইয়াছে। এই ফাজাইলে দুরুদ বই লিখিবার সময় এক রাতে আমাকে স্বপ্নের মধ্যে আদেশ করা হইল। দেখলেন, স্বপ্নে আদেশ হয় এদের কাছে। কোরআন এবং হাদিসের আদেশ এদের জন্য যথেষ্ট নয়, স্বপ্নে আদেশ হইল যে এই বইয়ের মধ্যে অবশ্যই কাসিদা অর্থাৎ প্রশংসা সম্বলিত কবিতা লিখিও, কিন্তু কোন কাসিদা লিখব তাহা বলা হয় নাই। তবে এই অধমের দেমাগে স্বপ্নের মধ্যে অথবা দুই স্বপ্নের মধ্যভাগে জাগ্রত অবস্থায় এই ধারণা আসিল। নিজে খেয়াল করতে লাগলেন, স্বপ্নে খেয়াল করতে লাগলেন, অথবা স্বপ্ন থেকে